মোচার ঘন্ট ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। বাঙালির একটি অতি প্রিয় রান্না মোচার ঘন্ট, যেটি মা ঠাকুমার আমল থেকে হয়ে আসছে একটি আভিজাত্যপূর্ণ রান্না। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মোচার ঘন্টের রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি মোচার ঘন্ট। আমি আশা করব আপনারা পুরোটা দেখে তবেই কমেন্ট করবেন। 2-1 মিনিট দেখে কেউ কমেন্ট করে যাবেন না, এটি আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। চলুন এবারে চলে যাই কিভাবে আমি এই রেসিপিটি করেছি। এর জন্য আমি দেখুন মোচা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা আপনাদের কাছে আর আমি দেখালাম না। মোচা কিভাবে কাটতে হয় বা বাছতে হয় এই পুরো রেসিপিটাই আগে আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এবার আমি চলে আসছি রেসিপিতে। আমি মোচাটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটু হলুদ আর জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেব উপর থেকে অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলে মোচার যে কষ ভাবটা থাকবে সেটা আর থাকে না। এবার আমি প্রেসার কুকার বন্ধ করে বাঁশি দিয়ে নেব। এখানে আমি 2 থেকে 3টে বাঁশি দিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মোচার ঘন্ট কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, এলাচ, ছোট 2টো এলাচ আর 2 টুকরো লবঙ্গ। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটা অবশ্যই এখন কমিয়ে রাখবেন, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে এবারে আমি যে আলুটা দিচ্ছি যাতে তেলটা ছিটকে না আসে। একটা মিডিয়াম সাইজের আলু আমি এরম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন একদমই ছোট ছোট সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। একদমই এইভাবে মিহি করে কেটে নিতে হবে, বেশি বড় টুকরো করে আজকে আমি মোচার ঘন্টের জন্য কাটিনি। সবাই একই রকমভাবে যে মোচার ঘন্ট করেন তা নয়, আমি আমার মতো করেছি। দেখুন আমি কিভাবে করছি। আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। আলুটাকে এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব আমি আমার হাতের 1 মুঠো মুগ ডাল ভেজে নিয়েছিলাম প্রথমে। সেটা আর আপনাদের কাছে আমি শেয়ার করিনি। যেভাবে মুগ ডাল ভাজতে হয় সেরকমই হালকা করে ভেজে নিয়েছি। তারপর ধুয়ে নিয়ে মুগ ডালটা আমি এখন দিয়ে দিলাম। মুগ ডাল আর আলুটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডালের সাথে আলুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়েও আমি কিন্তু এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। নারকেলের যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে গিয়ে নারকেল ভাজার গন্ধটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ভাজা গন্ধটা নারকেলের আসে। এইভাবে দেখুন একটু সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে সমানে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, যেন পুড়ে না যায়, লক্ষ্য রাখতে হবে। দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর নারকেল ভাজার গন্ধটা বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার আবারও কষে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আদাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দেব সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে নিয়ে
এবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোর সাথে আলুটা আর ডালটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সব একসাথে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মোচাটা যে আমি সেদ্ধ করেছিলাম সেটা জলটা ভালো করে সেকে ফেলে দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি। আমি মোচার ঘন্টটা আজকে এইভাবেই করেছি, অন্য অনেক রকমভাবেই মোচার ঘন্ট করা যায়, আমি এইভাবে করেছি। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এইভাবে করে এত ভালো লেগেছে ঘরে খেতে, সবাই এত ভালো খেয়েছে, যার জন্যই আপনাদের কাছে আবারও আমি এটা শেয়ার করলাম। ভীষণ ভালো লাগে এইভাবে করলে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মোচার সাথে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটু সময় আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা। এখানে আমি আমার হাতের এক মুঠো ছোলা সেদ্ধ করে রেখেছি, সেই ছোলাটাকে দিয়ে দিলাম। ছোলাটা এবার মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিরামিষ মোচার ঘন্ট এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, এত সুন্দর লাগবে যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এইভাবে করার পরে আমার বাড়ি থেকে কিন্তু আবারও অনুরোধ এসেছে করার। আমি এত ভালো খেয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। 2 মিনিটের জন্য এবার ঢেকে দেব। 2 মিনিট বাদে চলে এলাম। একদম তৈরি হয়ে এসেছে মোচার ঘন্ট। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা ঘর গন্ধে মমা করছে। নারকেলের ভাজা গন্ধের সাথে মোচাটা মিশে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে বলে বোঝাতে পারবো না। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। অবশ্যই ঘি গরম মশলা দেবেন। ঘি গরম মশলা মোচার ঘন্টে কিন্তু আলাদাই স্বাদ আনে। ঘি গরম মশলা দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। মোচার ঘন্ট আমার রেডি হয়ে গেছে। দুপুরের ভাতের পাতে যদি এরকম মোচার ঘন্ট থাকে তাহলে আর কোনো কথাই হয় না। রুটি দিয়েও আপনারা খেতে পারেন, ভাতের সাথে তো ভালো লাগেই। দিয়ে দিচ্ছি অল্প চিনি। একটু চিনি দিলে ভালো লাগবে। মোচার ঘন্টে একটু মিষ্টি দিলে ভালো লাগে। একটু মিষ্টি দিলাম, যদি আপনাদের আপত্তি হয় স্কিপ করে যাবেন। এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে একটু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। চলে এলাম, দেখুন 5 মিনিট বাদে কি সুন্দর দেখতে হয়েছে। অসাধারণ দেখতে হয়েছে আর অসাধারণ খেতে। অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে করবেন। যারা এইভাবে করে খাননি তারা অবশ্যই করে খেয়ে দেখবেন। আর যারা এরকমভাবে করে খেয়েছেন মোচার ঘন্ট, অনেকে অনেক রকমভাবে খান, কেউ এমনি কুচি করে কেটে সেদ্ধ করে খান, আমিও ওইভাবে করি। আজকে আমি এইভাবে করলাম। বেটে নিয়ে করলে কিন্তু এর স্বাদ আলাদা হয়। সব রকমভাবেই ভালো লাগে। মোচাটা এমনই জিনিস না, মোচার ঘন্ট কিন্তু সব রকমভাবেই ভালো লাগে। বেশিরভাগ মানুষই ভীষণ প্রিয়, সবাই পছন্দ করে। আর বাচ্চারাও যদি এইভাবে করে দেন, বাচ্চারাও ভীষণ ভালোভাবে খাবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, আর মোচা খাওয়া তো ভীষণ ভালো, প্রচুর আয়রন রয়েছে। সবাই জানেন মোচা খাওয়া কতটা ভালো, ভীষণ উপকারী একটি সবজি, প্রচুর আয়রন ভিটামিন রয়েছে। উপর থেকে আমি দিয়ে দিলাম একটু নারকেল কোড়া। এইভাবে নারকেল কোড়া দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। দুর্দান্ত দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতেও। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে নতুন রেসিপি বানাতে সাহায্য করে, ভীষণ উৎসাহিত করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মোচার ঘন্ট কেমন লাগলো আপনারা জানিয়ে যাবেন। সবাইয়ের সুস্থতা কামনা করে আমি এবার শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে সকলকে জানাই ধন্যবাদ।